সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম. মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমার ভিডিও শোনেন এবং দেখেন, আপনাদের মধ্যে যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি, তারা অবশ্যই আমার ভিডিও বুঝতে কষ্ট পান, কারণ আপনারা হিন্দু সমাজের মতো যেমন তারা ৩৩ কোটি দেবদেবতা মানে, আপনারা ইতিহাসের আরবের একজন বিশেষ ব্যক্তিকে দেবদেবতাদের আসনে বসিয়ে তাকে পূজা করেন। কোরআন কখনো সেটি বলে না। তাই আমি যখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে এক্সপোজ করি, তখন আপনারা মনে করেন আমি হয়তো আপনাদের সেই নামের ব্যক্তির কথা বলে চলেছি। আসলে কিন্তু তা না। আমি কোনোদিনও ইতিহাসের কোনো মুহাম্মাদকে, আরবের কোনো মুহাম্মাদকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসনে বসতে দিতে চাই না, এবং কোনোভাবেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হতে পারে না। আর এই দুটি সত্তা ভিন্ন, দুটি নাম ভিন্ন, দুটি চরিত্র ভিন্ন, দুটি উপাধি ভিন্ন, দুটি ডিগ্রি ভিন্ন, যার ফলে আপনারা যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছেন, তারা কেউ আমার কথা বুঝতে পারেন না। এখন যদি আপনারা মনে করেন যে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আপনাদের সংখ্যা টোটাল 200 কোটি শিয়া সুন্নি সালাফি মুসলমান মিলে, এবং আপনারা সঠিক পথে আছেন, তাহলে কোনোভাবেও আমি সেটি অন্তত মেনে নেব না। 200 কোটি আপনারা থাকেন বা 600 কোটি খ্রিস্টানদের মতো থাকেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম কমপ্লিটলি আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে রয়েছে। আর এর ভিতরে কোথাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আখিরি নবী, আখিরি রসুল, বিশ্ব নবী, নবী রহমত, এই টাইপের কোনো দিক নির্দেশনা আল্লাহ দেননি। কোরআন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে, সেটি হচ্ছে চলমান চরিত্র, যে চরিত্রের উপরে আপনাকে কিছু আমলের মাধ্যম দিয়ে উপনীত হতে হয়। আর যে কেউ এই চলমান চরিত্রের উপরে আসতে পারে, তবে এর উপরে উপনীত হতে হলে, এই চরিত্রের অভিনয় করতে হলে, তাকে কোরআনের 5টি দাবি কমপ্লিটলি জানতে হবে, মানতে হবে। যে 5টি দাবির প্রথম দাবি হলো আল কোরআনকে 100% বিশ্বাস করা। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শেখা।
3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানা, আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটানো, আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করা। এই দাবিগুলি যদি কেউ ফুলফিল না করতে পারে তাহলে সে মুহাম্মদ চরিত্রের অভিনয় করতে পারবে না এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সে সত্যায়িত হতে পারবে না। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারককে বলা হয় রাসূলুল্লাহ, মানে হচ্ছে আল্লাহ তাআলার বার্তাবাহক। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম কোনো কালেও কোরআনের ওহীপ্রাপ্ত ছিলেন না এবং কোরআনের বিধান মতে না নবী ছিলেন না রাসূল ছিলেন। তবে নবী এবং রাসূল যখন আমরা 2 প্রকার দেখি, তার ভিতরে তিনি যে প্রকারের ছিলেন সেটি কোনো কালেও রহমানের পক্ষ থেকে ফেরেশতা ছিলেন না। রহমানের পক্ষ থেকে নবী কিংবা রাসূল ছিলেন না। আমাদের দেশে যেমন আমরা হুসাইন মোহাম্মদ সেলিমকে দেখি, তিনি নিজেকে জামানার ইমাম হিসেবে দাবি করে চলেছেন। ওনার শ্বশুরও একই কায়দায় জামানার ইমাম হয়েছিলেন। তো জামানার ইমাম, সর্বযুগের ইমাম, সর্বক্ষণের ইমাম কোরআন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে বলে ইব্রাহিম রাসূলের ব্যাপারে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, অবশ্যই আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য জামানার ইমাম বানালাম। তো আল্লাহ যখন ইব্রাহিমকে জামানার ইমাম বানালেন, তখন আর একজন ব্যক্তি যদি জামানার ইমাম হওয়ার দাবিদার হয় তাহলে বুঝতে হবে সে রহমানের পক্ষ থেকে না, সে এসেছে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান এবং ইবলিসের পক্ষে যাকে জামানার ইমাম আমাদের দেশে বলা হয়, তিনি হলেন এই মুহূর্তে জীবিত হুসাইন মোহাম্মদ সেলিম 2024 সালে। আর এর পূর্বে যিনি ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন বায়েজিদ খান পন্নী। তদ্রূপ মুহাম্মদ, রাসূল, এই 2টি উপাধি চলমান। যদি কেউ এই উপাধি 2টির অভিনয় করতে চায় তাহলে কোরআনের 5টি দাবি তার মানতে হবে। আর যখন এই 5টি দাবি কেউ জেনে বুঝে আমল করবে, তখন সে মুহাম্মদ এবং রাসূল এবং নবী এই চরিত্রগুলির উপরে অভিনয় করতে পারবে। এখন কোনো একজন ব্যক্তি যার ফ্যামিলি নাম মুহাম্মদ, আর সে আরব ইতিহাসের, তাকে যদি কেউ মনে করে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন নবীউল্লাহ, তিনি হচ্ছেন আখিরি নবী, তিনি হচ্ছেন আখিরি রাসূল, তাহলে আল্লাহ তাকে বানাননি। এখন বুঝতে হবে সেই হুসাইন মোহাম্মদ সেলিম যেমন শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে জামানার ইমাম সেজেছে, তদ্রূপ আরবের মুহাম্মদ একই সিকোয়েন্সে রহমানের পক্ষ থেকে নবী কিংবা রাসূল হননি, তবে শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে হয়েছিলেন। তিনি যদি রহমানের পক্ষ থেকে নবী কিংবা রাসূল হতেন তাহলে কোরআনে কোথাও না কোথাও কোনো ইঙ্গিত দেওয়া থাকতো যেটি নেই। আর কোরআন কোনোভাবেও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে রিপ্রেজেন্ট করে না। তবে 200 কোটি মুসলমান
তারা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, তারাই তাকে রিপ্রেজেন্ট করে চলেছে যে তিনি হলেন আখিরি নবী, আখিরি রসুল এবং তিনি হলেন বিশ্ব নবী। এখন যারা নিজেদেরকে শিয়া, নিজেদেরকে সুন্নি, নিজেদেরকে সালাফি মুসলমান বলে পরিচয় দিয়ে চলেছেন, যারা নিজেদেরকে মাদানি, কাসমি, আজহারি, তাহেরি, রেজবি, থানাবি, সুন্নি, শিয়া, সালাফি, দেওবন্দি, বেরেলবি, তাবলিগি, মারেফাতি, হাকিকতি, শরিয়াতি, আবার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই টাইপের যত উপাধিতে আমরা মুসলমান সমাজকে দেখতে পাচ্ছি, এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত আরব ইতিহাসের নামের ব্যক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে রিপ্রেজেন্ট করে। যেমন 600 কোটি খ্রিস্টান সমাজ জিজাসকে আল্লাহ তাআলার পুত্র বলে। মনে রাখবেন, জিজাসকে আল্লাহ তাআলার পুত্র বললে সে আল্লাহ তাআলার পুত্র হয়ে যায় না। তো এই টাইপের 600 কোটি খ্রিস্টান সমাজ যেভাবে পথভ্রষ্ট, তাদের সাথে ইহুদি সমাজ যেভাবে পথভ্রষ্ট, ঠিক তদ্রূপ মুসলমান শিয়া, সুন্নি, সালাফি সহ যারা রয়েছে এরা সবাই পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা কেউ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, যা আমাদেরকে শেখানো হয়েছে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এটি এই মুসলমান সমাজের কেউ মানে না। আমাদের দেশের যারা উলামা লীগ রয়েছে, উলামা দল রয়েছে, সালাফি উলামা যারা রয়েছে, এমনকি যারা হিফাজত উলামা এবং তরিকত উলামা, আবার জামাত শিবির উলামা এবং চরমনাই উলামা রয়েছে, এরা কেউ এই নামটিকে পছন্দ করে না। তো আপনারা আমার কথা খুব সহজে তখনই বুঝতে পারবেন যখন আপনারা এই সব চক্করবাজি থেকে আর এই সব আগুন খোর বক্তা, হুজুর, জামানার ইমাম, পীর, ধর্মের স্পিকার, রাব্বি, মুরব্বি, ফাদার, এমনকি ব্রাহ্মণ আর যারা বৌদ্ধ ভিক্ষুক রয়েছে, এদের পাতানো জাল থেকে, এদের সাজানো নাটক থেকে যখন বেরিয়ে আসতে পারবেন, তখন আপনারা আমার কথা খুব সহজে বুঝতে পারবেন, নইলে কোনো কালেও পারবেন না। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের যে ডেফিনেশন আল্লাহ দিয়েছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ সবকিছু বেশ ভালো করেই জানেন। ইতিহাসের যে ব্যক্তিকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে আমরা চিনি, সেই ব্যক্তি মানুষের ফোরফাদার, হাসান হোসেনের নানা, ফাতেমার পিতা। এইভাবে আমরা তার ইতিহাস থেকে খুঁজে পাই। তাই কোনো কালেও এই আয়াতের দৃষ্টিতে
ওই লোকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে পারে না। তো আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন এবং বাংলা ভাষায় কথা বলেন, বিশ্বের যে কোনো জায়গায় থাকুন না কেন, বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান বাঙালি, আপনারা যারা আমার কথা বোঝেন, আপনারা হয়তো চিন্তা করবেন যে 200 কোটি মানুষ, এরা সবাই কি পথভ্রষ্ট? তো 200 কোটি মানুষ পথভ্রষ্ট হোক অথবা না হোক, সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আর এই ইসলাম যখন আমরা কোরআনের মাধ্যম দিয়ে মেনে চলবো, তখন আমরা অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান পাব। কিন্তু যখন আমাদের থেকে কোরআন ছুটে যাবে, তখন আমরা কোনোভাবেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান পাব না। তাই আমাদেরকে মিসগাইডেড করার জন্য এই বাংলাদেশের যারা উলামা লীগ এবং উলামা দল রয়েছে, এরা কোনোভাবেও আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে যেতে পারছে না। এরা সবাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের দিকে, যার ফলে আমরা অধিকরা মিসগাইডেড হয়ে আছি আর কোরআনের কাছে আমরা যেতে পারছি না। আর এই কথাগুলি আমি যখন আপনাদের সামনে তুলে ধরছি, তখন আপনাদের অধিকাংশরা আমার কথা বুঝতে পারছেন না। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের 5টি দাবিকে প্রথমে আপনাই, প্রথমে এই 5টি দাবির উপরে আমল করি। যে 5টি দাবির উপরে আমাদেরকে কখনো কোনো ধর্মের মৌলবী, হুজুর, পীর, বক্তা, স্পিকার কেউ নিয়ে যায়নি, যার ফলে আমাদের অধিকাংশদেরকে সুন্নি, শিয়া, সালাফি, কাদিয়ানি, আহমাদি, আগাখানি, রাফেজি, বুহেরি, দাউদি, বাহাই এইসব মুসলমানের মধ্যে বেটে দিয়েছে। অথচ কোরআন আমাদেরকে যে 5টি দাবি দেয়, সে 5টি দাবি আমাদেরকে কখনো এই উলামা লীগ, উলামা দল কখনো শিক্ষা দেয়নি, তারা নিজেরাও জানে না। আমাদের দেশে যে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে, সেখানে অধিকদের ব্যাপারে আমরা জানি বলৎকার করা হয়, সেখানে কোরআন বিরোধী গ্রন্থ পড়ানো হয়, সেখানে ধর্ষণ করা হয়। কিন্তু সেখানে কোরআনের এই 5টি দাবির কোনোভাবে একটি দাবিকে শেখানো হয়, আর সেই দাবিটি 5টি দাবির মধ্যে কোরআনের ভাষায় কোরআনকে জানা। এটি 12 বছর ধরে আমরা দেখি সেখানে শেখানো হয়। মূলত কোরআনের 5টি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে শুধু কোরআনের তাবলীগ করতে হবে। তাই আসুন, আপনারা যারা আমার কথা প্রথমেই শুনছেন অথবা আমার কথা আপনারা বুঝতে কষ্ট পাচ্ছেন, আপনারা এই 5টি দাবির উপরে প্রথমে আসুন। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি চরিত্রকে আসুন আমরা সবাই মিলে আমলের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে এবং এই চরিত্রের উপরে উপনীত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হই। যদি এর বিপরীত কোনোভাবে আমাদের কেউ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে চলে যায়, তাহলে মনে রাখবেন আমাদের পতন নিশ্চিত। পৃথিবীতে আমাদের বঞ্চিত,
লাঞ্ছিত, অপমানিত, এইসবই হতে হবে যা আমরা এই স্বাধীন বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট যেভাবে পেয়েছি, এর পূর্বে আমরা ভ্রান্ত মতবাদের জালে আবদ্ধ ছিলাম। এখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাই নতুন বাংলাদেশ মানেই হচ্ছে আমরা সবাই নতুনভাবে বাঁচতে শিখব এবং নতুনভাবে আমরা আমাদের মতবাদকে অন্তত কোরআনের মতবাদ বানিয়ে নিব। তাই আপনারা চেষ্টা করুন কোরআন এই 5টি দাবিকে কারোর কথা না শুনে সরাসরি অর্জন করার চেষ্টা করুন। মনে রাখবেন, এই দেশে যারা ধর্মজীবী করে খাচ্ছে এরা কেউ ইসলামের হুজুর না, এরা কেউ ইসলামের বক্তা এবং স্পিকার না। এরা সবাই এদের মতবাদের, এদের আকিদার, এরা সবাই হচ্ছে এক একজন প্রচারক এবং স্পিকার। এরা কখনো আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে যাবে না, যা কোরআনে বিদ্যমান। এরা আমাদেরকে বেটে দিয়েছে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন।